গাইস আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। প্রথম বছরে প্রথম গরমে প্রথম বিয়ে বাড়ি, প্রায় 1 বছর পরে। 1 বছর বিয়ের পরের দিনই ছিল বান্ধবীর রিসেপশন, তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সন্ধ্যে। হাতে যেহেতু খুব একটা বেশি সময় ছিল না, তার জন্য আমরা যেমনটা পেরেছি তেমনটাই সেজেছি। আগের দিন রাতে, বিয়ের দিনের কথা বলছি, আমরা যখন খেয়ে আসি বাড়ি তখন প্রায় 2টো বেজে গেছিল। তখন থেকে ঘুমিয়ে সকালে উঠতে এতটাই দেরি হয়ে গেছে। আমার যেহেতু অনলাইন থেকে শাড়ি অর্ডার করা ছিল, তো টাইম মতো না আসাতে আমাদেরকে আবার একটা অন্য প্ল্যান করতে হয়েছিল। তোমাদের সাথে কার কার এমনটা হয়েছে বলো তো, যেই দিন হয়তো তোমাদের ডেলিভারি দরকার কিন্তু তার পরের দিন এসেছে, তাহলে ভাবো কতটা মাথাটা তোমার গরম হয়ে যাবে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে আমার শাড়ি পরা হয়ে গেল। সামনে যেহেতু আরেকটা বিয়ে ছিল, তার জন্য আমি 2টো শাড়ি অর্ডার দিয়েছিলাম। সেই বিয়েতে যে রিসেপশনে আমি শাড়িটা পরবো, সেই শাড়িটা এই রিসেপশনে চলে এসেছে, তো কিছু করার নেই, ওটাই আমাকে পরতে হবে আজকে। দেন আমরা রেডি সেডি হয়ে এখন চলে এসেছি রিসেপশনের একদম সামনে। আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি, এবার ভেতরে যাবো। আজকে আমরা 2 বান্ধবী ম্যাচিং করে শাড়ি পরেছি, শুধু আমাদের ব্লাউজের কালারটা একটু আলাদা। আমরা দুজনে এসেছিলাম বাইকে করে, আর বোনরা এসেছিল কন্যাযাত্রীদের সাথে, তার জন্য ওরা তত্ত্ব নিয়ে আসছে। ওরা যেহেতু আসেনি তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম, আর এখানে ওরাও চলে এসেছে। দেন এখন সবাই মিলে আমরা যাচ্ছি ভিতরে। আমাদের বাড়ি থেকে বড়দের বাড়িটা কিন্তু খুব একটা বেশি দূরে নয়, প্রায় 15 থেকে 20 মিনিট বাইকে করে সময় লাগবে, আর টোটোতে একটু বেশি লাগবে। প্রপার জায়গাটা হচ্ছে গোপালনগর। সত্যি যদি জানতাম আজকে এতটা গরম হবে, আমি কখনোই চুলটা খুলে আসতাম না। বিয়ে বাড়িতে আসার পর আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল, কারণ আমার একটা পছন্দের ক্লিপ এখানে হারিয়ে গেছে। বাপরে, বিয়ে বাড়িতে যে এতটা ভিড় হয়েছে ভাবনার বাইরে। আমরা ঠেলে স্টার্টারে যেতে পারিনি। স্টার্টারে যেহেতু অনেকটাই ভিড় ছিল, আমরা এখন চলে এসেছি বউয়ের কাছে। এখানে কয়েকটা ফটো তুলে তারপরে আমরা যাব খেতে। তবে আজকে বান্ধবীকে একটু সাবেকি আনা করেছে, বেশ মিষ্টি লাগছে। এখানে বউয়ের কাছে ফটো তুলতে এসব লাইন দিতে হচ্ছে, মানে লাইন দিয়ে এখন ফটো তুলবো আমরা সবাই। আর ওখানে ওরা গল্প করছে জিজুর সাথে। ফাইনালি আমরা সব বান্ধবী এখন এসেছি শিল্পার সাথে দেখা করতে, আর এখানে এসে সবাই ডিসকাস হচ্ছে কে কোন দিকে দাঁড়াবে। দেন ওখান থেকে ফটো তুলে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, যেহেতু ভীষণই খিদে পেয়ে গিয়েছিল। প্রায় 10:30 বেজে গেছিল। সুন্দর এরকম এ বাবা কি কম। তো যাই হোক, রিসেপশনে এসে এতটা গরম লাগছে, মানে চুল খুলে এসে তো একদম নাজেহাল একটা অবস্থা। কেন, বেশ তো সুন্দরই লাগছে, একটু নতুন নতুন ব্যাপার, গ্লোয়িং গ্লোয়িং। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক নতুন নতুন ব্যাপার, বাট একটু নতুন আনকমফোর্টেবল প্রথম ফিল বছরে হচ্ছে। প্রথম গরমে প্রথম বিয়ে বাড়ি, প্রায় 1 বছর পরে। 1 বছর পরে একটা বিয়ে বাড়ি করছে, একটু জমিয়ে সাজতে তো হবে, তাই না? এদিকে আয় না, ভালো করে দেখা যাচ্ছে। কি গরম লাগছে রে ভাই, আর ভালো লাগে না। স্টার্টারে আমরা শুধু চিকেন পকোড়া খেয়ে এখন চলে এসেছি মেন কোর্সে, যেহেতু আমাদের একটু তাড়া আছে, বাড়ি যেতে হবে। কেন জানি না বিয়ে বাড়িতে গেলেই আমার ফুচকা খেতে একদমই ইচ্ছে করে না, খেলেই যেন কেমন একটা গা গুলায়। আর বাড়িতে এসে আমি একটু আফসোস করি, এই যদি ফুচকাটা খেতাম ভালো হতো। তোমাদের কি আমার মতন মনে হয় বলো? আগের দিন ভাবি, বা 1 সপ্তাহ আগে, 1 মাস আগে ভাবি এরকম খাবো এরকম করবো, আর বিয়ের দিন এলে যেন কেমন একটা গা গুলায় না, কিছু খেতে ইচ্ছে করে না। আমার সাথে এরকম সব সময়টা হয়, আমি যেটা ভাবি তার উল্টোটা আমার সাথে হয়। এই খেতে বসা নিয়ে আমাদেরকে যে কতক্ষণ লাইন দিতে হয়েছিল কোনো রকমে, আমি তো জুতো খুলে ছুট মারছি যে এইবারে আমাকে খেতে বসতেই হবে। কেউ বুঝতেই পারবে না এটা বিয়ে বাড়ি না মহোৎসব ছিল। সবাই একদম লাইন ধরে ভিড় করছিল, ঠেলে যে যেমন পাচ্ছে ঢুকে গেছে। এর মধ্যে আবার একটা মেয়ে তো উল্টে একদম পড়ে গেছে। দেন অনেক যুদ্ধ করার পর এখন আমরা খেতে বসেছি, আর এদেরকে ক্যামেরা ঘোরানোর পর শুরু হয়ে গেছে হাসাহাসি। মানে লিটারেলি এরা যতক্ষণ ধরে খাচ্ছিল কন্টিনিউ ততখানি এরা হাসছিল, মানে খেতেই দিচ্ছিল না। আমি তো এর মধ্যে আমি রেগেও গিয়েছিলাম। দেন খাওয়া দাওয়ার পার শেষ করে শিল্পাকে টাটা করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতন টাটা।